সবসময় তো মাছ দিয়ে তরকারি দিয়ে ঝোল রান্না করা দেখেছেন, কখনো কি বরবটি লাউয়ের খোসা আর মাছ ভর্তা দেখেছেন? তো চলুন দেখা যাক আজকের ভিডিওটি। এখানে আমি নিয়ে নিলাম বরবটি, লাউয়ের খোসা আর ছিল তেলাপিয়া মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আর আজকে রান্না করব উস্তে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে, এটাও কিন্তু অনেক মজা লাগে। তো চলুন দেখা যাক। চলে গেলাম সোজা রান্নাঘরে, যে বরবটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবং লাউয়ের খোসাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাটিং বোর্ডে একটু কেটে নিতে হবে মাঝারি সাইজের করে। তারপর আমি চুলায় সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে টেলে নিব, কারণ সবসময় এইগুলো টেলে নিলে কি হয়, টেস্ট কিন্তু আরও বেশি হয়। সরিষার তেল দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। তারপর সেখানে দিয়ে দিলাম গোটা কয়েক জিরা আর গোটা কয়েক রসুন। তারপর দিব এখানে কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারেন। তারপরে সেই লাউয়ের খোসা আর বরবটিটাকে ঢেলে দিতে হবে কড়াইয়ের ভিতরে। তারপরে লবণ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত রেখে দিতে হবে চুলায়। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নামিয়ে নিতে হবে। অন্য চুলায় রান্না করতেছিলাম উস্তে আর কাঁঠালের বিচি। সব কিছু যখন এইভাবে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, সেটাকে নামিয়ে রেখে অন্য চুলায় আমি মাছটাকে ভেজে নিচ্ছিলাম। মাছটাকে খুব কড়া করে ভেজে নিতে হবে, যেন ভর্তার সাথে মিক্সড করার সময় গালে পড়ে। তো তারপর হচ্ছে এইখানে কাঁঠাল তুলতেছিল আমার হাজব্যান্ড আজকে, তো তাই আমি আবার একটু ভিডিও করলাম। কাঁঠাল কিন্তু অনেক মজা খেতে। তারপর এই যে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। তারপর এটা অন্য জায়গায় রেখে দিয়ে আমি এখানে উস্তেটা নিয়ে টেবিলে যাব। তো এই যে ভর্তা রেডি। এখন আমি মাছটাকে আবার সেই আগের দিনের মতো ভর্তা করে নেব, শুকনা মরিচ পেঁয়াজ আর তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়ে সেই ভর্তার ভিতরে লাউ আর এই বরবটিটাকে মিক্সড করে দিতে হবে। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর এর সাথে একটু কাগজে লেবু নিয়ে যখন ভাতটা মেখে খাবেন না, এত শান্তি ভর্তা দিয়ে ভাত খেয়ে, সবাই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।